প্রবাসী ভাইদের আমি অনুরোধ করবো ভাই প্লিজ ভিডিওটা একবার দেখে যান। আপনারা এত টাকা যে পাঠাচ্ছেন, এই দেশে কার জন্য পাঠাচ্ছেন? একবারও কি ভেবে দেখেছেন যে এই টাকাগুলো দিচ্ছেন তার হিসাব নিচ্ছেন? হিসাব নিচ্ছেন না। এই টাকা পাঠাচ্ছেন হয়তো আপনার বাবা-মা, ভাই-বোনের জন্য। কিন্তু আপনার বাবা-মা, ভাই-বোন তো এই টাকা পাচ্ছে না। এই টাকা শুধু ভোগ করে যাচ্ছে আপনার প্রিয়তমা স্ত্রী, এমনকি আপনার শ্বশুর-শাশুড়ি। আপনি টেরও পাচ্ছেন না যে আপনার টাকায় যে বাড়ি চলে, সেই বাড়িতে আপনার বাবা-মা, ভাই-বোন নির্যাতিত হয় আপনার স্ত্রীর কাছে। দেখেন, এক প্রবাসী ভাইয়ের বোন স্কুলে যাওয়ার জন্য ইনি স্কুলের ড্রেস পরে সে কিন্তু রেডি হয়েছে। তাকে তো স্কুলে যেতে দিচ্ছে না। উল্টো দেখেন তাকে দিয়ে বাড়ির যত আয়া-বুয়ার কাজ আছে সবকিছু করাচ্ছে। প্রত্যেকটা দিন সে নিজের বাড়িতেই আয়া-বুয়ার কাজ করে যাচ্ছে। তার চোখের জলেই প্রমাণ করে দিচ্ছে যে সে কতটা কষ্টে আছে এই বাড়িতে। এক প্রবাসী ভাইয়েরই কিন্তু বাবাও নেই, মাও নেই, শুধু আছে একটা ইতিম ছোট বোন। আর সেই বোনটার সাথে কিন্তু এই ধরনের দুর্ব্যবহার করছে তার স্ত্রী। ভাই আপনারা প্রবাসে থাকেন, আপনারা প্রবাস থেকে টাকা পাঠান, সবই মানছি ভাই। কিন্তু সেই সাথে একটু খোঁজ নেন যে আপনার টাকাগুলো দিয়ে আসলে কি আপনার পরিবারের বাকি সদস্যরা কি পাচ্ছে? না একদম সেই টাকা ভোগ করে যাচ্ছে আপনার শ্বশুর-শাশুড়ি, এমনকি আপনার ওয়াইফ। এই যে দেখেন প্রবাসীর বউ কত সুন্দর সাজে-গোজে রয়েছে। তার স্বামীর টাকা দিয়ে সে শ্বাস-কষতেই পারে ভাই, এতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা মাত্র ইতিম বোন, তাকে দিয়ে এই ধরনের অত্যাচার এটা কখনোই সম্ভব না। এই জিনিসগুলো যখন দিন এই প্রবাসীর বউ করে যাচ্ছে, তখন কিন্তু পাড়া-প্রতিবেশীর কানে ১ দিন ২ দিন কিন্তু খবর যায়। আর সেই পাড়া-প্রতিবেশীরাও কিন্তু আপনার স্বামীর কেউ না কেউ আত্মীয় থাকে। এইরকম আত্মীয় থাকার পরেও কিন্তু ফোন দিয়ে সবকিছু জানিয়ে দেয় এক প্রবাসী ভাইকে। সেই প্রবাসী ভাই এই জিনিসটা জানার পরে বিশ্বাস হয় না এবং সে নিজের চোখে দেখার জন্য সে দেশে অনেক আগে চলে এসেছে। এটা তার স্ত্রীও জানে না, এমনকি তার বোনও জানে না। দেখেন তাকে দিয়ে কিন্তু সবসময় এই ধরনের কাজ করায় এবং সে রানীর মতো দেখেন চলাফেরা করতেছে। মানে এই বাড়ির যত আয়া-বুয়া আছে, কাজের লোক সব কিন্তু বের করে দিয়েছে। আর এইদিকে প্রত্যেকটা দিন তার চোখের পানি একাকার করে কিন্তু কান্নাকাটি করে যাচ্ছে সেই প্রবাসীর বোন। এইদিকে দেখেন সে কতটা রানীর মতো রয়েছে। সোফায় বসে মোবাইল টিপবে কিন্তু হঠাৎ করে তার জীবনে নেমে আসবে কালবৈশাখী ঝড়। দরজার ভেতরে কলিং বেল, সে বুঝতেই পারতেছে না কে এসেছে। কিন্তু তড়িঘড়ি করে সে দরজা খুলতে গিয়ে দেখে যে সে আর কেউ নয়, তার প্রবাসী স্বামী। বুঝতে আর বাকি নাই যে আমার প্রবাসী স্বামী আসার পরে আমার কি হাল হতে পারে। ভাই যারা প্রবাসে থাকেন প্লিজ টাকা পাঠানোর আগে অন্ততপক্ষে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। সব প্রবাসীর বউরা কিন্তু এক না। অনেক প্রবাসীর বউ আছে যারা শ্বশুরবাড়ির লোকজনকে অনেক কাছের লোক মনে করে, অনেক আপন লোক মনে করে। আর কিছু আছে যারা শ্বশুরবাড়ির লোককে একদম সহ্য করতে পারে না। আরে বোন একটা কথা মনে রাখবা, তুমি যদি তোমার স্বামীকে রাজা বানিয়ে রাখো, তুমি রানী হয়ে থাকবে। আর তুমি যদি তোমার স্বামীকে চাকর বানিয়ে রাখো, তুমি কিন্তু চাকরানী হয়ে থাকবে। এটাই স্বাভাবিক। এখন দেখেন সেই প্রবাসীর বউ কি করতেছে, সে এসে তার ননদকে এখন বুঝাচ্ছে, শোন, কিছুক্ষণের মধ্যে তোর ভাই যদি এখানে চলে আসে, তুই খবরদার এই কথা বলবি না যে তোর উপর আমি প্রত্যেকটা দিন অত্যাচার করি। তাহলে কিন্তু তোর খবর আছে। তোর ভাই আসার পরে তুই হাসি মুখে সবকিছু বলবি। তুই প্রত্যেকটা দিন স্কুলে যাস, এমনকি আজকে তোর স্কুলে যেতে দেরি হয়েছে। এই কথাগুলো কিন্তু বলবি। এখন দেখেন তাকে এখানে বুঝিয়ে শুনিয়ে সে দরজা খুলতে গিয়ে দরজা খুলে তার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে আসলো। আর তার স্বামী কিন্তু আগে থেকে সবকিছু জানে যে এই বাড়িতে কি হচ্ছে। তারপরও না জানার ভান করে ঘরের ভিতরে ঢুকে তার বোনকে দেখতেছে, তার বোন প্রায় অনেক অসুস্থ। "কি ব্যাপার? রাবেয়া, এখন কয়টা বাজে? তুই স্কুলে কেন যাসনি?" আর এইদিকে দেখেন তার বউ ছলনা করে যাচ্ছে। আসলে ও অসুস্থ তো ও স্কুলে যেতে চায়নি। তাই আমি বলতেছি, "তুই এই জায়গায় রেস্ট কর।" আমি বারবার বলেছিলাম, "তুই স্কুলে যা।" কিন্তু ও যাচ্ছে না। ওর শরীরটা বলে নাকি অনেক খারাপ। কিন্তু এখন দেখেন তার ভাই তো সবকিছুই বোঝে। এখানে সে দেশে আসার পরও সামনাসামনি হওয়ার পরেও কিন্তু তার বউ কত সুন্দর অভিনয় করে যাচ্ছে। হায়রে প্রবাসীর বউ! যার টাকা দিয়ে চলো, তার বোনকেই তুমি দেখতে পাচ্ছ না। দেখেন তার ভাই যখন ধমক দিয়েছে, "সত্যি করে বল কেন স্কুলে যাসনি?" তখন সব কান্নাকাটি করে বলতেছে, "ভাবি সবসময় এই বাড়ির কাজকাম আমাকে করায়। থালা-বাসন যা কিছু আছে সব পরিষ্কার করে আমাকে কখনো স্কুলে যেতে দেয় না। আমি যদি এসব বলি তাহলে আমাকে মারধর করে।" এখন দেখেন প্রবাসী ভাই তো আগেই সবকিছু জানে কিন্তু এখন সব তার নিজের চোখে প্রমাণ হয়ে গেল। সে বলল, "তুই তোর ঘরে যা।" এখন দেখেন তার স্ত্রী এখন মানে কি করবে সে বুঝে উঠতে পারতেছে না। সেই প্রবাসী ভাই বলতেছে, "আমি এত পরিশ্রম করে এত টাকা পাঠিয়েছি কার জন্য, হ্যাঁ? আমার বাবা নেই, মা নেই, একটা মাত্র ইতিম বোন। সেই বোনটাকে তুমি দেখতে পারলা না? সেই বোনটাকে নিজের বোন মনে করতে পারলা না? বুঝতে পেরেছি। তোমার মতো স্ত্রী আর এই ঘরে রাখার দরকার নাই।" এখন দেখেন সে ভুল-টুল বুঝতেছে, "আমারে মাফ করে দিও। আমি কখনো এই ধরনের কাজ করব না।" এই ভিডিওটা ভাই আপনারা উচিত এত পরিমাণ শেয়ার করে দিবেন যে এখান থেকে অনেক প্রবাসী ভাইরা তারা চিন্তা করবে যে এত পরিশ্রম করি বিদেশে বসে অন্ততপক্ষে কিছু টাকা নিজের অ্যাকাউন্টে সঞ্চয় করি বা বাবা-মার অ্যাকাউন্টে রাখি। সম্পূর্ণ নিজের স্ত্রীর অ্যাকাউন্টে দেবেন যদি আপনার স্ত্রী বিশ্বস্ত হয়। তাহলে আর এই সমস্যাটায় পড়বেন না। আল্লাহ হাফেজ।